বৃষ্টি হচ্ছে, হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, আমাদের ঘুম ভেঙে গেছে দার্জিলিং, এটাই আমাদের লাস্ট সকাল দার্জিলিং এ। তো একটা খারাপ খবর, সেটা হচ্ছে ঝেপে বৃষ্টি হচ্ছে দার্জিলিং এ, ঝেপে বৃষ্টি হচ্ছে। আর কিশোর অসীম আমার ঘরে চলে এসেছে চিন্তায় কি হবে, কারণ গাড়ির উপরে মাথা রাখতে পারবে না, ভিজে যাবে। তো দেখা যাক, এখন গাড়ি নিয়ে চিন্তা হয়ে গেল। আর বৃষ্টি যা হচ্ছে মোটামুটি আপনি বেরোতে পারবেন না, এখান থেকে এক হাত দূরে যেতে পারবেন না, এত জোরে বৃষ্টি হচ্ছে দার্জিলিং এ। এই ফার্স্ট টাইম এত বৃষ্টি দেখলাম দার্জিলিং এ। আমরা কথা ছিল, পূর্বাভাস ছিল বৃষ্টি হবে, বাট এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারিনি। দেখা যাক আমরা এই সমস্যাটা কি করে বের করি। দেখতে থাকুন, আজকে লাস্ট ডে আমাদের দার্জিলিং। ভালো লাগার মধ্যে একটা খারাপ লাগা আছে যে আজকে চলে যাবে। ব্রেকফাস্ট করবো। ও অসীম বেকারি থেকে কিনে নিল সব কেনা হয়ে গেল, তো মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে। চলো, আমাদের আজকে শেষ ডে, লাস্ট ব্রেকফাস্ট করছি আজকের ব্রডওয়েতে। এরপরে আমরা সোজা শিলিগুড়ি। কিশোররা বসে পড়েছে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে স্যান্ডউইচ। এটা কি আছে? আচ্ছা, এখানে পুরি, এখানে আছে হচ্ছে তরকারি, আর এটা বুঝতে পারলাম এটা কি, যাই হোক, কলা, চা, জুস, এটা কি পায়েস, এটা হচ্ছে ডিম। তুই কি নিলি? স্যান্ডউইচ আর কলা? তুই শুধু কলাটাই দেখতে পাচ্ছি, তো খোসাটা ওই স্যান্ডউইচ আর কলাতে শেষ। পায়েস নিসনি? পায়েস ওকে, পায়েসটা ভালো না? দুধ ভাতের মতো, তার মধ্যে পিনাট দেয়া। হ্যাঁ, সেগুলো পুরো কাঁচা কাঁচা। ও, তাহলে নট গুড। ওকে, চলো। হ্যাঁ, সেটাই। তো আজকে ব্রেকফাস্ট এখানে করে নিই আমরা, কারণ এরপরে আমাদের গাড়ি চলে আসবে। আমি ধরে দেই থাকবো। আর কিছু নেবো, এত রাস্তা আবার নামবো, তো একটু খালি পেট রাখবো আর কি। আচ্ছা, আমি কিছু খেয়ে নেবো। চলুন, দেখে দেবেন আজকে লাস্ট ব্রেকফাস্ট এখানে দার্জিলিং এ। আমরা রেডি হয়ে গেছি। এবার একটু লাস্ট ফাইনাল মোমেন্টে কিছু কেনা আছে, তারপরে আমার একটা কুলি নিতে হবে, 3টে কুলি লাগবে। সেই কুলিও অ্যারেঞ্জমেন্ট করে আমরা আবার ব্যাক টু রুম, তারপর বেরিয়ে যাবো। আর ওদিকে শান্তনুটা আসছে, ভানুভবনের সামনে দাঁড়াবে, কারণ গাড়ি নিয়ে তো ভেতরে ঢোকা যায় না। ভানুভবনের সামনে দাঁড়াবে, ওখানে গিয়ে আমরা মিট করবো ওনার সাথে। এই যে এইগুলো রয়েছে, এগুলো কোকোনাট বিস্কিটস, এগুলো নিলাম। আর এটাও নিলাম, এটাও কোকোনাটেরই হয়। তো এগুলো সব অ্যাসর্টেড, এগুলো 100 টাকা করে প্যাকেট পুরোটা। বেশ ভালো মানে খেতেও ভালো। অনেক রকমের বেকারি আইটেম রয়েছে এখানে, প্রচুর কেক রয়েছে। গত বছর না 2 বছর আগে সুলগ্নার জন্মদিন এখানে করেছিলাম, এখান থেকে এই টাইপের কেক নিয়ে গেছিলাম, ব্লুবেরি, সুন্দর খেতে, ফ্রেশ ক্রিম। আর এগুলো রয়েছে একদম ফ্রেশ, খুব ভালো খেতে। আর এইটা হচ্ছে একদম আমাদের ব্রডওয়ের নিচেই, আমাদের যে ব্রডওয়ে বুটিক জাস্ট তার নিচেই। আমরা এখানে ফাইনাল মার্কেটিং করে নিচ্ছি। চলুন। ক্রিম রোল,
আমাদের গোছানো হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট। এই যে আমাদের প্যাকিং হয়ে গেছে, বেড়েছে একটা দুটো প্যাকেট বেড়েছে, স্বাভাবিক, কোথাও ঘুরতে গেলে তো বাড়বেই। তো এখন আমরা চেক আউট করছি, আর আমরা এখন রিসেপশনে গিয়ে দাঁড়াবো, কারণ কুলি আসবে আর গাড়ি আসতেও সময় লাগবে, জ্যাম গাড়ি এখন 1 ঘন্টা। তো ততক্ষণ আমাদের রিসেপশনে বসতে হবে, রুমগুলো ছেড়ে দিতে হবে। তো লাস্ট মিনিট হারি, তাড়াতাড়ি আমরা চেক করে নিচ্ছি কোথাও কিছু ভুলছে কিনা। চলুন, দেখা হবে এবার গাড়িতে উঠে। চলুন, এবার ওটা নিয়ে কথা হচ্ছে। এই যে আমাদের মালগুলো, এগুলো তোলা হবে, সব কথা হচ্ছে। যাচ্ছি হোটেল থেকে, আমাদের মালগুলো নিয়ে চলে গেছে পোর্টার। তো জ্যাকেটটা হাতেই নিলাম, পরতে হবে না, কারণ নিচের দিকে নামবো তখন গরম পাবে। যদিও এখন একটু বৃষ্টি হলেও হতে পারে, যদি হয় তখন পরে নিতে হবে। আর অসীমের কাছে তো ছাতা আছে, অসীম আমাদের ছাতা দিয়ে এখন গার্ড দেবে আর কি। সামনের মেয়েটা এগিয়ে গেছে, তাপস গেছে তো। হ্যাঁ, জায়গাটা চিনিস কোথায় গেল যে? চল আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের ব্রডওয়ে, রেন্ট এটা, আর এখান দিয়ে আমরা বেরোবো। অসীম, আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই দার্জিলিং। আমরা এখন ওয়েট করবো আমাদের গাড়ি আসা পর্যন্ত, শান্তনু গ্যারেজের মধ্যে ওয়েট করবো। বেশ ভেজা ভেজা ওয়েদার। এই জায়গাটাই নোংরা। মেলার দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আস্তাবল, গোলা আছে দেখছেন, আস্তাবলের দিক, আস্তাবলের গলি বলে যেটাকে। রামাদা এদিকে, মানে গ্লেনরিজের রাস্তা দিয়ে পড়বে, এটা আমরা জানতাম না। একজন আমাদের বললেন যে এদিকেই পড়বে, তো আমরা ওদিকেই যাচ্ছি। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর পাইন ব্রিজ হোটেল, দিদিভাইরা এখানে ছিল একবার। এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে। বাই বাই কুঙ্গা, এবছর খাওয়া হলো না, এত ভিড় এবছর, আর কেউ দাঁড়াতে চাইলে না, বৃষ্টির জন্য বাইরে দাঁড়ানো সম্ভব নয়। তাই এবছর আর কুঙ্গাতে খাওয়া হলো না, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি, আর সময় নেই। তাই তো কুঙ্গাটা ছেড়ে দাও পরের বার। চলুন, আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, ইনোভাতে বসেছি। সব দুটো 5 ঘন্টা জ্যাম, মানে সময় লাগলো, জ্যাম কাটিয়ে আমাদের নিতে এসছে। আমরা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি, সবাই বসে আছে, আর আমার জায়গা হচ্ছে পিছনে, পেছন থেকে সব দেখা যাবে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. হচ্ছে মার্কেটস ডেক। আর এখানে কেটলি গুলো ছিল। চলো, মার্কেটস ডেক। So honey, if you need to cry, just let the main rain go away.
হচ্ছে মার্গারেটস ডেক। কিশোর বল জায়গাটা বল। I wanna hear about everything you're ever thinking. You know that অসাধারণ। যতবার আছি বলো? সেকেন্ড টাইম এলাম। সেকেন্ড টাইম এনি। পুরো ভ্যালি তখন ফুল ভর্তি ছিল। না এখানে লাঞ্চ হয়নি। কি বলো জায়গাটা সুন্দর না খারাপ? শীতকালে দেখলে কি ওটা তো কবরস্থান, ওটা কবরস্থান। Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me. I'll never forget your time. Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. আমরা বেরিয়ে যাচ্ছি মার্গারেটস ডেক থেকে। অনেক চেঞ্জ। এইখানে কিছু কেটলি ছিল, ওগুলোও চেঞ্জ হয়ে গেছে। তো মানে জল পড়তো এখান থেকে, একটা বড় কেটল ছিল, কেটল থেকে জল পড়ে এখানে পড়তো। পর কেটল রাখা ছিল। আমার পুরোনো ভিডিও দেখলে যারা দেখবেন তারা বুঝতে পারবেন এটা রয়েছে। আমি দেখিয়ে দেবো, আবার দিয়ে দেবো লিঙ্কটা, যে আগে মার্গারেটস ডেক কেমন ছিল আর এখন কেমন। এখন রেনোভেশন হচ্ছে ওদের। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, তারপরে মেবি লাঞ্চ। আর অসীমের খুব খিদে পেয়েছে, অসীম একটু খেয়ে নিচ্ছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা এখানে খেতে এসেছি কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এখানে আমরা খাবো আজকে দুপুরবেলা, লাঞ্চটা এখানেই করব। তো আমরা ভেতরে যাচ্ছি, দেখা যাক কি আছে, কেমন বসবার জায়গা। এখন বাজে 2:30, 2:35। চলুন দেখা যাক কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে কিন্তু ফার্স্ট টাইম। চলো কি হলো, গেটিং ও জায়গা নেই। আচ্ছা আমরা ওয়েট করছি জায়গার জন্য 10 জন। আচ্ছা ওকে, রিলস আছে। আমরা জায়গা পেয়েছি, 10 জন তো, তাই জায়গাটা পেতে একটু অসুবিধা হচ্ছে। এখন জায়গা পেয়েছি। অসীম আসছে, সুন্দর। ওখানে একটা ভিউ আছে। আর এখানটা আমাদের দুটো টেবিল দিয়ে
জোড়া করে দিচ্ছে। হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের। ওদিকে একটা ভিউ আছে, ওদিকটা পুরো লম্বা পাহাড়ে, জাস্ট ধারটায় আর কি। এখানে আমরা কখনো খাইনি, কাশিয়াং এসেছি, পাশ দিয়ে গেছি, এখানে খাইনি। তো আমাদের শান্তনুদা বললে এখানে খান, অথেন্টিক ঠিকঠাক। তো আমরা বসে পড়ছি, তাই তো। জায়গাটা বেশ ভালো না, বেশ পুরো কাঠের, এবং জায়গাটা জায়গাটা যেমনি ভালো, খাবারটা তেমন কিরকম দেখতে হবে। আসুক খাবার। আমার চিকেন থালি চলে এসছে। এরা একটা সবজি, ডাল, চিকেন, চাটনি, এটা কি আমি জানি না, মিষ্টি, পাঁপড়, ভাত হচ্ছে চিকেন থালি। এটা কি সবজি, লাল লাল কি এটা সবজি বলো তো? শাক, লাল শাক দিয়েছে। ওরও এসছে চিকেন থালি, সুরত মনে এসে গেছে চিকেন থালি, ও এসে গেছে চিকেন থালি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো, গাড়ি ওদিকে আছে। এখন বৃষ্টিটা হচ্ছে না, জল নেই, জল জল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কার্শিয়াং থেকে, আর পিছনে সাগর আর অসীমদের গাড়িটাও আসবে। আর পাহাড়টা দেখুন একটু একটু পরিষ্কার হয়েছে। হনুমান টপে যাচ্ছি, আর নিচের দিকটা পুরো শান্তনুদা কি টান গো। আমরা একটু দাঁড়িয়েছি, সাগরে গাড়ি আসছে, একটু অসুবিধা হয়েছে, সাগর গাড়িটা তুলে আনছে। আসছে আসছে মনে হচ্ছে আসছে। শান্তনুদা গেল সাগরের গাড়িটা আনতে, ব্যাক করে আবার আনছে, আবার ঝগড়া শুরু করেছে গাড়ি। হ্যাঁ, যাই হোক আমরা একটু দাঁড়ালাম এখানটা। ধূত্র ফুলগুলো দেখুন, জঙ্গলি ধূত্র ফুল তো বড় বড় হয়েছে। আমরা এখন হনুমান টপে এসছি। তো এটা পুরোটা কিন্তু কার্শিয়াং শহরটা, এই পুরোটা কার্শিয়াং শহরটা দেখুন। কতর মধ্যে যাওয়ার নিয়ম আছে? ওই কলেজটা দেখেছেন, ওই যে মাঝখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ডাউ হিল। এটা নিয়ে অনেক ইউটিউবে অনেক কথা আছে, হন্টেড প্লেস বলছে আর কি। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বিতর্ক আছে। যাই হোক, আর এটা হচ্ছে হনুমান টপ। এই যে হনুমানজির এত বড় মূর্তিটা এখানে আছে। আর পুরো কার্শিয়াং শহরটা, পুরো শহরটা পুরো দেখা যাচ্ছে দেখুন। পুরো শিলিগুড়ি শহরটা দেখুন।
এগুলো ল্যাপটপে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কাশিয়াঙ্গের ডাউনের রোড, হনুমান মন্দির থেকে কাশিয়াঙ্গের নিচে নামার গিদ্ধে পাহাড় যাওয়ার রোড। আর সামনেটা দেখুন পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি শহরটা সামনে। দাদা এদিকে দেখুন, এটা শিলিগুড়ি শহর পুরোটা। ইগল পয়েন্ট থেকে আমরা দেখছি পুরো শিলিগুড়ি শহর। চলো আমাকে একটু বলো এটা। হ্যাঁ, এটা হচ্ছে কাশিয়াঙ্গের গিদ্ধা পাহাড়। হ্যাঁ, এই পাহাড় দিয়ে সোজা নেমে গিয়ে এই যে নিচে দেখুন রাস্তাতে হ্যাঁ, রোড আছে, হ্যাঁ, নিচে গিয়ে রংটং হয়ে তিনদারিয়া হয়ে শুকনায় শিলিগুড়ি। আর দূরে দেখেছেন এই টাউনটা, পুরোটা শিলিগুড়ি টাউন। এই টাউনটা পুরো শিলিগুড়ি টাউন। পুরো শিলিগুড়ি টাউন। আচ্ছা, এই পুরো সমতলটা পুরোটা, তাই তো? আচ্ছা। আর ব্যাক সাইড হচ্ছে এদিক দিয়ে আপনার তিনদারিয়া হয়ে, এটাও শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে NS হাই রোড আর কি, ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, দার্জিলিং থেকে শিলিগুড়ি। আচ্ছা। নেতাজি মিউজিয়াম এখানে একটা আছে। হ্যাঁ, মিউজিয়াম আছে, এটা কাশিয়াঙ্গের। কার্শিয়াংয়ের। আচ্ছা, চলো আমরা তাহলে ইগল পয়েন্টে যাই। ইগল পয়েন্টে এই যে চড়া, এই যে যেটা চড়া দেখা যাচ্ছে সাদা, এটা তিস্তা তো? আর এইটা 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 আর্মি ব্রিজটা পারে আছে, এটা বালাসার। এই চড়াটা তিস্তা তো? ওই চড়া যেটা আছে। আমরা যাচ্ছি ইগল পয়েন্টে, নিচ থেকে ছবি তুললাম, এবার উপরের দিকে যাচ্ছি। হচ্ছে ইগল পয়েন্ট। আমরা সব ইগল পয়েন্টে এসে দাঁড়িয়েছি, সাগর ওঠেনি, সাগর নিচেই আছে। এই রোপওয়েটা আগে চলতো, বন্ধ। হ্যাঁ, কই ওই যে লম্বা ইয়েটা রানওয়েটা, রানওয়ে কোনটা? আর ওই তো রানওয়েটা পিচের মতন। হ্যাঁ, পিচের মতন। দেখ একটা ছোট্ট পুকুর আছে মধ্যখানে, ওইটা হলো নাম। ল্যান্ড করলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইগল আই পয়েন্ট থেকে, ভিউ পয়েন্ট থেকে। ওই যে ইগল আই ভিউ পয়েন্ট। গিধে, ওকে। আচ্ছা, এটার নাম হচ্ছে গিধে ভিউ পয়েন্ট। দেখাতে পাচ্ছি কিনা জানি না। গিধে ভিউ পয়েন্ট। যেহেতু ইগল আছে, সব ইগল ভিউ পয়েন্ট বলে। আর এই যে রাস্তাটা নেমে গেছে এখান দিয়ে, এই রাস্তাটা এখান দিয়ে নেমে গেছে, এই রাস্তাটা দিয়ে খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছানো যায়। এই রাস্তাটা দিয়ে খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছানো যায়, শর্ট এটা। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH, ন্যাশনাল হাইওয়ে।
আমরা কিন্তু নেমে গেছি শিলিগুড়ির পাহাড় থেকে নেমে গেছি শিলিগুড়িতে যাওয়ার পথে, শিলিগুড়ি হোটেলে যাওয়ার পথে আছি। তো এখানে এখন চা বাগান রয়েছে দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, শান্তনু আমাদের ভালো মতো শিলিগুড়িতে নিয়ে এলো। আবার খুব ভালো লাগলো দাদাদের সাথে, খুব ভালো লাগলো। আর সবচেয়ে ভালো কথা, দাদাদের সাথে যে আমার এই পরিচয়টা, আমার জীবন যতদিন থাকবে ততদিনই থাকবে। একদম শুধু গাড়ি নিয়ে না, এমনি এতটা বন্ধুত্ব হয়ে গেছে এখন আমার গাড়ি ঘোড়ার ব্যাপারে ওই দিকটা দেখছি না। মানে এতটা ভালো লাগছে এই পরিবার, এমনি তো ভালো লোক, নিজেদের পরিবারের মতো হয়ে যায়, মনে করলাম যে আমার ভাই কাম বন্ধু। আমাদের গাড়িগুলো শান্তনা সাবধানে রেখেছে সুন্দর, কারণ এটা একটা চিন্তার বিষয় ছিল। তো আপনারা যদি কেউ আসতে চান শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবেন বা যে কোনো জায়গায়, শুধু সাবধানে করে ফোন করবেন তাহলেই হয়। সন্ধ্যা তোমার ফোন নাম্বারটা করে বলে দাও। 9800739555 শিলিগুড়ি। শিলিগুড়ি যে কেউ আসবেন সাবধানে যোগাযোগ করে দেবেন, চলে আসতে পারবেন। না খুব ভালো লোক, ভালো মানুষ, খুব ভালো মানুষ। পয়সা নিয়ে চিন্তা নেই, পয়সা নিয়ে চিন্তা নেই। ঠিক আছে, গুড নাইট। দেখতে থাকুন, আবার দেখা হবে। টাটা। আমরা হোটেল সালুজাতে উঠেছি, কিন্তু উঠে আমরা একটু হংকং মার্কেটের দিকে যাচ্ছি। যেহেতু আজকে রাতটা শিলিগুড়িতে আছি, একবার উইন্ডো শপিং করে নিতে চাইছি। দেখা যাক কি পাওয়া যায়। আমরা হোটেল সালুজাতে চেক ইন করে গেছি। এটা আমাদের রুম, এটা আমরা 501-এ আছি, আর ওরা আছে কত 507, 8, 10 ওখানে। তো আমাদের ডিনারটা ওদের রুমে আনানো হয়েছে, তো আমরা নিয়ে আবার আমাদের রুমে চলে আসবো, কারণ কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। আমরা খেয়ে তাদের শুয়ে পড়বো। চলুন ওদের রুম থেকে খাবারটা নিয়ে আসি। বেশি কিছু অর্ডার দিইনি, ডাল ভাত আলু ভাজা আর সুলগ্না মাছের কারি একটা। চলুন। এই সেই দুর্গা মূর্তি আগের দিন মানে আসবার সময় দেখেছিলাম, আর ওইখানে খেয়েছিলাম। ওই রেস্টুরেন্টে খেয়েছিলাম। খাবার এসে গেছে সালুজাতে আমাদের। এটা কি? ভাত, রাইস, এগুলো রাইস হবে, সব রাইস হবে। ওইটাই দেখুন আগে। এটা কি দেখি, কি আছে? ভাত। ভাত, এগুলো কি? ওকেও রুটি আর এটা দিয়ে দাও না, ওর তো খাবার একদম আলাদা। এটা হচ্ছে মিক্স সবজি, মিক্স ভেজ। তুমি এক কাজ করো, এটা চামচ দাও। এটা আমাদের অসীম ভাইকে দিয়ে দাও, অসীম ভাই স্পেশাল খাবার এটা। এটা এর বাটিটা এর মধ্যে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। কেন ও সবজিটা একটু বেশি খায়, বেশি খায়, ঠিক আছে। আলুটা বাদ দিয়ে খাবি? একটা চামচ, একদিন আলু খেলে কিছু হবে। একটু অমলেট খাবি কি? আমার তো অমলেট আছে তো, আমার বড় আছে। অমলেটটা নাও তাহলে। অমলেট কটা দিয়েছে? অমলেট আছে এখানে। মাছটা দিয়েছে তো? চারটে কেন হবে? আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা রুমে চলে এলাম, যে যার রুমেও চলে গেছে। কালকে সকালে আমাদের বেরোতে হবে ব্যাক টু কলকাতা। তো আমাদের ট্রিপটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, মানে শিলিগুড়ি পর্যন্ত শেষ, আর বাড়িতে ফেরার পালা রয়েছে। আর তুমি কিছু বলবে? খুব টায়ার্ড আজকে, আবার কালকে অনেকটা জার্নি করতে অনেকটা গাড়ি হবে, চালাতে হবে, সেজন্য আজকে আর বেশি কথা বাড়াতে চাইছি না। এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। কালকে মোটামুটি ইচ্ছে সেরকমই আছে যে বাই লেটেস্ট 7 AM আমরা স্টার্ট করে মানে বেরিয়ে যাবো আর কি। কারণ অনেকটা সময় তো লাগে শিলিগুড়ি টু কলকাতা যেতে, তো তার বেশি দেরি করার ইচ্ছে নেই। তাই দিনটাও মোটামুটি